হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনারা দেখছেন বিডিএসকে টেকনোলজি ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি এসকে সৈকত। সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে লাইকি আইডি আপনারা আনফ্রিজ করবেন। সো প্রথমে বলে নিই যে লাইকি আইডি ফ্রিজ হওয়ার কারণগুলো কী। লাইকি আইডি ফ্রিজ হওয়ার দুইটা কারণ আমি বের করছি। এই দুইটা কারণে মূলত আপনার লাইকি আইডিটা ফ্রিজ হয়ে থাকে। আরও কারণ রয়েছে, বাট ওগুলোর এত প্রবলেম হয় না। বাট এই দুইটা কারণ যদি আপনি করেন তাহলে আপনার আইডিটা ফ্রিজ হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল প্রথম কারণটা হচ্ছে যে নিজের ভিডিও নিজে বারবার প্লে কর, মানে নিজের ভিডিও নিজে বারবার কখনোই প্লে করা যাবে না। বারবার কি, বড় জোর 1 থেকে 2 বার আপলোড করার পর 1 থেকে 2 বার নিজের ভিডিও নিজে প্লে করতে পারবেন। এর থেকে বেশি যদি আপনার নিজের ভিডিও নিজে দেখতে থাকেন তাহলে কিন্তু আপনার আইডিটা লাইকি থেকে ফ্রিজ করে দেওয়া হবে। সো এই কাজটা আপনারা কখনোই করবেন না। আর 2 নাম্বার যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও আপলোড দেওয়া টোটালি অফ করে দেওয়া। আপনারা যদি আপনাদের ভিডিও আপলোড করা টোটালি অফ করে দেন তাহলে আপনার লাইক আইডিটা কিন্তু অটোমেটিক্যালি ফ্রিজ হয়ে যাবে। কারণ তখন লাইকি ভাববে যে আপনি ভিডিও আপলোড করেন না। সো আপনার ভিডিওটা মানে আপনার আইডিটা, আপনার অ্যাকাউন্টটা তারা র্যাঙ্কে থেকে নামিয়ে দেবে। সো এটা কখনোই করা যাবে না। লাইকিতে ভিডিও আপলোড করা টোটালি অফ করে দেওয়া যাবে না। টোটালি যদি আপনি অফ করে দেন আপনার আইডিটা ফ্রিজ করে দেওয়া হবে। সো আর কথা না বলি, এখন আমরা মেন ভিডিওটা শুরু করি যে কীভাবে আপনারা লাইক আইডিটা আনফ্রিজ করবেন। সো প্রথমে আমরা চলে যাবো আমাদের আইডিতে চলে আসার পর এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নেব, আইডির একটা স্ক্রিনশট নেব প্রুফ হিসাবে। সো আমি পরে বলে দিচ্ছি এটা কোথায় আপনাদের কাজে লাগবে। একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পর আপনার এখানে থ্রি ডটে একটা ক্লিক করবেন। সো থ্রি ডটে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন একদম নিচে সেটিং বলে। সো সেটিং একটা ক্লিক করবেন। তারপরে একটু নিচে এই জায়গায় আসার পর আপনাদেরকে সেটিংয়ে নিয়ে আসার পর আপনার এই জায়গায় একটা অপশন দেখতে পারবেন হেল্প অ্যান্ড ফিডব্যাক। সো এই হেল্প অ্যান্ড ফিডব্যাকে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো হেল্প অ্যান্ড ফিডব্যাক আপনাদের ক্লিক করার পর এখানে আপনাদের কিছুই করতে হবে না। একদম নিচে আপনারা একটা অপশন দেখতে পারবেন মাই ফিডব্যাক এবং সাথে ফিডব্যাক। সো ফিডব্যাক একটা ক্লিক করবেন। সো ফিডব্যাক একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে একটা টেক্সট তাদেরকে সাবমিট করতে হবে। তো আমি এখানে একটা পেস্ট করলাম একটা লেখা। সো এই লেখাটা হচ্ছে ডিয়ার লাইকি টিম, আই থিঙ্ক মাই লাইকি অ্যাকাউন্ট এসকে সৈকত 720 ইজ ফ্রিজড, প্লিজ রিভিউ মাই লাইকি অ্যাকাউন্ট @SK সৈকত 720 ইট আনফ্রিজেড, থ্যাংক ইউ। সো এই লেখাটাই মূলত তাদেরকে সেন্ড করতে হবে। এবং আপনি আরও লিখতে পারেন, এটা বলতে গেলে আপনারা রিপোর্ট করতেছেন তাদের কাছে যে আমার আইডিটা ফ্রিজ করে দেওয়া হয়েছে, এটা আনফ্রিজ করে দেন। সো এটা হয়ে যাওয়ার পর আপনারা লিখবেন, আরও কিছু লিখতে পারেন, আপনাদের প্রবলেম হবে না, আপনারা আরও কিছু লিখতে পারবেন। আমি এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে যে ডিয়ার লাইকি টিম, মানে আমার অ্যাকাউন্টটা হয়তো বা ফ্রিজ হয়ে গেছে। তো আমার অ্যাকাউন্টটা আপনারা ঘুরে দেখতে পারেন। আমার অ্যাকাউন্টের ভিডিও কোয়ালিটি ভালো এবং আমি কোনো খারাপ ভিডিও আপলোড করি না। সো আমার আইডিটা আনফ্রিজ করে দেন। সো তারপরে এখানে প্লাস আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের গ্যালারি বা ফাইল সিলেক্ট করে নেবেন। তারপর আমরা যে স্ক্রিনশটটি নিয়েছি সেটা এখানে পেস্ট করে, মানে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে প্লিজ ইন্টার ইউর নেম, এখানে আপনার নাম্বারটা দিয়ে দিতে পারেন, নামটা দিতে পারেন। আমার নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি MD সৈকত হোসেন। এখানে আপনাদের আইডির নাম না দিলেও চলবে, আপনার আইডির নাম দিতেও পারেন, এটা আপনাদের ইচ্ছা। এবং এখানে আমাদের ফোন নাম্বারটাও দিয়ে দিতেছি। সো ফোন নাম্বার সব কিছু দিয়ে দিলাম। সো তারপর এখান থেকে আমরা সাবমিটে একটা ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করে দিলেই থ্যাঙ্কস ফর ইউর ফিডব্যাক, মানে 3 দিনের ভেতরে আমাদের এই ফিডব্যাকের রিপ্লাইটা চলে আসবে। সো ফিডব্যাকের রিপ্লাইটা আপনারা কোথায় গিয়ে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন মাই ফিডব্যাক একটা অপশন রয়েছে। সো মাই ফিডব্যাক একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের ফিডব্যাকের যে রিপ্লাই সেটা পেয়ে যাবেন। সো আমি এটা তো মাত্র সেন্ড করলাম এবং এটার রিপ্লাই পাইনি, কিন্তু তার আগে যে পরে যে 2টা রিপ্লাই দিয়েছিলাম, সেন্ড করছিলাম, সেই 2টা রিপ্লাই পাইছি। সো দেখি একটা রিপ্লাই দেখি। সো এখানে ডেসক্রিপশনে মানে আমি লিখেছি তাদেরকে আমি রিপোর্ট করছিলাম যে আমার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয়েছে। সো তারপর তারা আমাকে রিপ্লাই করছে। তো ভিউয়ার্স, তারা আমাকে রিপ্লাই বলে দিয়েছে যে কীভাবে কী করলে আমার অ্যাকাউন্টটা আনফ্রিজ করে দেওয়া হবে। সো তারা একদম পুরো রিপ্লাই দিয়ে বলে দিছে। এবং এখানে যদি আপনার প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে আপনারা ইয়েস বা নো, না হলে নো দিবেন। সলভ হয়ে গেলে ইয়েস দিয়ে তারপরে এখানে আপনাদের একটা টেক্সট করে দিবেন থ্যাংক ইউ লিখে আপনারা এখান থেকে জাস্ট সাবমিট করে দিবেন। সো মূলত এইভাবে আপনাদেরকে রিপ্লাইটা দেওয়া হবে এবং ফিডব্যাকটা আপনারা পেয়ে যাবেন। ওখানে লেখা হবে আপনাদের কত দিনের মধ্যে ফিডব্যাকটা রিপ্লাই করবে। সো আমাকে 3 দিনের মধ্যে রিপ্লাই করবে এটা বলে দিয়েছে। সো এইভাবে মূলত আপনাদেরকে লাইক আইডিটা আনফ্রিজ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং আমাদের ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।